কিন্তু সেই হিসাবে যেহেতু এগুলা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কাঠটা অতটা ভালো থাকে না, একটা ভ্যান উল্টে গেছে, আল্লাহ পাক বাঁচাইছে। এই মোড়টা অনেক বড়, খুবই ভয়াবহ একটা রাস্তা পার হচ্ছি। হ্যালো বাইক লাভার্স, কি অবস্থা? নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এখন সুয়াপুরের একটি কাঠের ব্রিজ দেখতে যাচ্ছি। এই সুয়াপুরে সম্প্রীতির একটা জিনিস দেখা যায়, সেটা হলো মসজিদ এবং মন্দির দুটা পাশাপাশি। এই যে এই পাশে একটা মন্দির, এই মঠটা অনেক বড়, এই যে এটাও মঠের একাংশ আছে, তবে এটার পিছনেই হলো মসজিদ, পাশাপাশি মসজিদ এবং মন্দির, কিন্তু তারপরও এখানে মানুষজনের একটা সম্প্রীতি আছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে তারা একজন আরেকজনকে ওইভাবে মেনটেন করেই যে যার ধর্মের পালন করে। যাই হোক, সুয়াপুর বাজার থেকে চিপা চাপা একটা রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি। তবে বৃষ্টির দিন থাকাতে খুবই কাদা, বাইক চালিয়ে তেমন শান্তি নেই। বাচ্চারা স্কুল ছুটির পর বাড়ি ফিরছে। বৃষ্টি সবকিছুর জন্য সুখকর না, বিশেষ করে আমরা যারা বাইকার আছি, যারা টুকিটাকি ঘুরতে চাই, আমাদের জন্য বৃষ্টিটা মাঝে মাঝে যন্ত্রণার কারণ হতে পারে। খুবই ভয়াবহ একটা রাস্তা পার হচ্ছি। এই টেলমাটি অনেকটাই কাদা। সব বাড়িতে যাওয়ার জন্য যেরকম কয়েকবার মিলে বাঁশ বা কাঠ দিয়ে একটা সাঁকো বানানো হয়েছে। আল্লাহ, কত ভয়ঙ্করতম! আমি মাত্রই আসলাম যেখানে ভয়ঙ্কর জায়গা, ঠিক সেখানে একটা ভ্যান উল্টে গেছে, আল্লাহ পাক বাঁচাইছে, তেমন কিছু হয় নাই। বাম পাশে যে পরিমাণ খাদ, যদি খালি উল্টিয়া যদি ওই পাশে চলে যাইতো, আপনার অবস্থা কি হইতো, গাড়ির অবস্থা কি হইতো, কি একটা অবস্থা বৃষ্টির মধ্যে। আপনি একটু হালকা করে পিক আপ দেন, বুঝছেন, ওনারা পিছন থেকে ধাক্কা দিক, একটু পিক আপ দেন, আপনার এমনি মোটর তো সমস্যা হয় নাই। অল্পের জন্য একটা দুর্ঘটনা থেকে উনি রক্ষা পেলেন। প্রচুর পরিমাণে কাদা এইদিকে। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। এই যে দেখেন, এই পাশ দিয়ে যে পরিমাণে খাদ, যদি খালি আপনি উল্টা যদি খালি বাম পাশে চলে যেতেন, আপনি গাড়ির ব্যালেন্স রাখতে পারতেন না। আপনার গাড়িটা তো অনেক ওয়েট হয়েছে। এই যে মালামাল ভরছে উনিও একটা ভয়ের মধ্যে ছিল। হ্যাঁ, ভয় পাইছেন নাকি? ভয় পাইছেন না? যাক, আল্লাহ পাক বাঁচাইছে। আমি এই খাদ দেখে সবচেয়ে বেশি ভয় করছি। আমি ভাবছি যে মানে না জানি এই খাদের মধ্যে পড়ে কিনা, বুঝছেন। আমি যখন বাইকটা নিয়ে আসছি, আমার বাইকটা যে কি পরিমাণ মনে করেন খাপাখাপি করে আমার ফেলে দিতে চাইছে কাদার মধ্যে। এটা ক্যামেরা, চিনো তুমি? হ্যাঁ, ছবি তোলা যায়, ভিডিও করা যায়। খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। বৃষ্টির দিনে বের হলে যা হয়, এই সেই কাঠের ব্রিজ। যেহেতু সুয়াপুর আমার একটি রাজবাড়ি দেখার উদ্দেশ্যে আসা হয়েছিল, তো কাঠের ব্রিজটি দেখে গেলাম। ঢালটা অনেক ভয়ানক। আমরা আস্তে আস্তে নামছি, ওনারা আসে কিভাবে জানি না। আর কাঠের ব্রিজটা দেওয়া যাওয়া একটা ঝুঁকিপূর্ণ, কখন ভেঙে যায়। আমি যে হাঁটছি তারপরও কেমন যেন একটা কাঁপুনি দিচ্ছে। এই যে এইখানে তো ভেঙে ফেটেই গেছে, এটা যে কোনো মুহূর্তে চাকা যাবে এখান থেকে, হুট করে মনে ডেবে যাবে। কংক্রিটের একটা ব্রিজ হইলে তাও একটা সাহস থাকে, কিন্তু সেই হিসাবে যেহেতু এগুলা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে, তো কাঠটা অতটা ভালো থাকে না। দুই পাশেই এই যে নদীর একাংশ পানাতে ভর্তি, এই পাশেও কাঠের একটা ব্রিজ দিয়ে হাঁটার অনুভূতি নিচ্ছি। একজন পাড় ধুচ্ছে। গ্রামীণ এলাকায় এগুলা সচরাচরই দেখা যায়। এরকম একটা ব্রিজের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা আমার এই প্রথম। আমি যতগুলা ব্রিজ পার হয়েছি ওগুলা তো বেশিরভাগই কংক্রিটের ঢালাই করা ব্রিজ। একটা ভ্যান আসার অপেক্ষায় আছে, তো আমাদের আগে থাকতে বলছে আমরা যেন পার হয়ে যাই, কারণ খুবই সংকীর্ণ, তো ব্রিজটা আহামরি দুই পাশে জায়গা নাই, এই কারণে আমাদের বের হতে হবে আগে, তারপর উনি ঢুকবেন। খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা দিয়ে আপনি আসলেন, বুঝছেন। ওই যে ওই ভ্যানটা তো উল্টে গেছিল। আপনার চাকাটা আবার একটু মোটা আছে বিধায় আপনি এই যে পিছনের চাকা একটু মোটা আছে। ব্রিজটার পাশ খুবই কমিয়ে ফেলাইছে, আর 2 ফিট থাকলেই ব্রিজটা তো অনেকটা আপ ডাউন হচ্ছে। ক্যামেরায় অতটা ধরা পড়ছে না, তবে আমরা চোখ দিয়ে যতটা দেখতে পাচ্ছি যে ব্রিজটা অনেকটাই নড়াচড়া করছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থায়। স্থানীয় যারা মেম্বার বা চেয়ারম্যান আছেন, ওনাদের এদিকে একটু সুনজর দেওয়া উচিত, যেহেতু পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো এটার উপর দিয়ে যাতায়াত করে। এটা ওনারাও একটা ভোগান্তিতে থাকে, কখন ব্রিজ ভেঙে যায়। এটা একটা খুবই রিস্কি জায়গা। ওই পাশে শিয়ালকুল, জয়নগরের মানুষজন এটা দিয়ে যাতায়াত করে সুয়াপুরের উপরে। ঢালুটা কথা চিন্তা করেন, কতটা কাদা। এখানে নতুন করে একটা কংক্রিটের ব্রিজের দরকার, যাত্রী নামাইতে হবে। কতটা ঢালু রাস্তা নামছে, গাড়ি চাকা লক হয়ে যায়, তাদের অভিজ্ঞতা আছে। আমরা ঘুরে গেলাম, কাঠের ব্রিজ দেখে গেলাম সুয়াপুরে। সুয়াপুর বাজার থেকে একবারে সোজা সর্বোচ্চ হলে 5 থেকে 600 ফিটের মতো দূরত্ব হবে, এর বেশি হবেই না। কতটা ভয়াবহ রাস্তা দিয়ে কাঠের একটা ব্রিজ দেখে গেলাম। যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।